প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 4.1-এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। 1-এর ক 5a + 7b, এটাকে যদি আমরা গুণফল নির্ণয় করতে যাই তাহলে এটাকে আমাদের কী করতে হবে? বর্গ করতে হবে, অর্থাৎ স্কোয়ার করতে হবে। আমরা স্কোয়ার করে নিলাম, দুই পাশে দুইটা ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার করে নিলাম। এখন আমরা a + b হোল স্কোয়ারের এই বর্গমূলের এই সূত্রটা প্রয়োগ করব। প্লাস চিহ্নর আগে 5a আছে, এই 5a-কে যদি আমরা a ধরি, আর প্লাস চিহ্নর পরে 7b আছে, এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি দাঁড়ায়? a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার। আর a + b হোল স্কোয়ার সূত্রটা তোমরা সবাই জানো, a² + 2ab + b স্কোয়ার। তো যেহেতু আমরা প্লাস চিহ্নের আগেরটাকে আমরা a ধরতেছি, তাহলে এর পরিবর্তে আমরা কাকে লিখব? প্লাস চিহ্নের আগে যে 5a আছে এটা লিখব a এর পরিবর্তে, এর পরিবর্তে লিখব 5a। আর যেহেতু এর উপরে স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা চলে যাবে 5a এর উপরে, অর্থাৎ 5a-কে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে উপরে দেব স্কোয়ার। এখানে যে চিহ্নটা আছে সেটা এখানে বসিয়ে দেব, যেহেতু প্লাস আছে প্লাস চিহ্নটা বসিয়ে দেব। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে আমরা মাইনাস বসাইতাম। সাধারণত বর্গমূলের সূত্রে প্লাসের ক্ষেত্রে প্লাস বসে, মাইনাসের ক্ষেত্রে মাইনাস বসে, আর সবশেষে প্লাস। a + b হোল স্কোয়ারের ক্ষেত্রেও সর্বশেষ প্লাস বসবে, a - b হোল স্কোয়ার সূত্রে সর্বশেষ প্লাস বসবে। শুধু আমরা প্রথম চিহ্নটার দিকে খেয়াল করব, যে প্লাসের যদি থাকে তাহলে এখানে প্লাস, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে হয়তো মাইনাস। যেহেতু a² + 2, এই সূত্র যেখানে 2 বসবে তারপরে বসবে a। যেহেতু এখানে আমরা 5a-কে a হিসেবে বিবেচনা করতে পারি, সেহেতু আমরা a এর পরিবর্তে আমরা 5a লিখতে পারি। আর বির জায়গায় কে আছে? বির জায়গায় আছে 7b। তাহলে এখানে যে b হইতো সেখানে আমরা কি লিখতে পারি? 7b লিখতে পারি। আর সূত্র সর্বশেষ তো প্লাস বসেই, প্লাস বসাইলাম। আর বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এখানে বির জায়গায় কি আছে? 7b। তাহলে আমরা 7b লিখে এখানে ব্রেক দিয়ে আমরা তার উপরে একটা স্কোয়ার করে দেব। তাহলে কি দাঁড়ায়? স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়? a² + 2ab + b স্কোয়ার। এখন আমরা যেহেতু এখানে ব্র্যাকেটের ভিতরে 5a হোল স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা 5-এর উপরেও আছে, আর যখন 5-এর উপরে স্কোয়ার হবে তখন এখানে দুইটা 5 গুণ করতে হবে। 5 × 5 = 25। আর যখন আমি এর উপরে স্কোয়ার ধরবো, তখন স্কোয়ারটা এর উপরে এসে বসবে। এই প্লাসটা এখানে আনলাম, তারপর আমি 2 × 5 × 7, এই তিনটা সংখ্যাকে গুণ করলে কি হয়? 5 × 2 = 10, 10 × 7 = 7 × 10 = 70ab। আর এখানে আছে 7b হোল স্কোয়ার। আমরা যদি এই স্কোয়ারটাকে 7-এর উপর ধরি তাহলে 7 × 7 = 49, 7 × 7 = 49। যখন আমরা এই স্কোয়ারটা বির উপরে ধরবো তখন স্কোয়ারটা সরাসরি বির উপরে এসে বসবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে
25a স্কোয়ার প্লাস 70ab প্লাস 49b স্কোয়ার। আশা করি সবাই এই সমাধানটি বুঝতে পেরেছ। যদি আমার এই সমাধানটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। লাইক কমেন্ট করে উৎসাহ দিবে যাতে পরবর্তী নতুন ভিডিও বানাতে আগ্রহী প্রকাশ করি। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।